9ই এপ্রিল 2021। এই দিনটা আমি কোনো দিন ভুলতে পারতাম না। এই দিন আমার স্বপ্নের দিন, এই দিন আমার খুশির দিন, এই দিন আমার আনন্দের দিন। মানে এই দিন আমার লাইফের এত খুশির দিন আমি মুখে প্রকাশ করতে পারতাম না যে এই দিনটা আমার লাইফে কিতা লয়ে আইছিল, বলার বাইরে। ওই দিন আমি বিয়ের 7টা বছর অপেক্ষা করছি জাস্ট এই দিনটার লেগা, এই দিনটা দেখার লেগা। কবে এই দিনটা দেখুম। ভগবান বিশ্বাস করি, আমি সবসময় ভগবানের বিশ্বাস করি যে আমার যারা ভগবান যখন যারে দিব আছে না, ভালোর লেগেই দিব। বা আমার যদি যোগ্যতা, আমি যদি সেই যোগ্যতা আমার থাকে তো ভগবান আমার দিব। তো তারপরেও অনেক কষ্ট হইতো যখন মানুষ নানান ধরনের কটূক্তি করতো। ভগবানরেও আমি, আমার ঈশ্বররেও আমি অনেক সময় মনে মনে দুষতাম যে আমার সঙ্গে কি লেগে এরকম হইতো। আবার তখন নিজে নিজে বুঝ দিতাম যে না, এটা কোনো কথা না। ভগবান আমার যদি কপালে বা ভাগ্যে থাইকা থাকে তাহলে ভগবান আমার দিব। আজকে না দোক, আর কয়েক বছর পরে দিব, আমি পামো। আর যদি আমার ভাগ্যে না থাকে তাহলে আমি কোনো দিনই পেতাম না। আর সে ভাগ্যের গুণে আমি একটা হাজব্যান্ড পাইছি যে আমার কোনো সময় এটা রিয়েলাইজ করতে দিছে না যে এরকম এরকম অনেকেই আছে যে এটার লেগা বউরে দায়ী করে, বা সে নানা রকমের কথাবার্তা বা নানা রকমের কলহ হয় এটার কারণে সংসারে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা মেয়ের লেগা। তা আমি আমার বাড়ির থেকে আমি ফুলই অবহেলিত হয়েছি না এর কারণে। কিন্তু আমার হাজব্যান্ডের থেকে অবহেলিত না হইলেও আশপাশ হাজব্যান্ডের বাড়ির আত্মীয় স্বজন, তার কাছ থেকে আমি নানাভাবেই অবহেলিত হয়েছি সবসময়। তারা মানুষ, আমরা একটা কিছু সহজে কিছু পাইয়া লাইলে না পাওয়ার ব্যথাটা আছে না, বুঝে না। এখন আর এই কথা কইয়া লাভ নাই। যেটা কইতে আসছিলাম যে এই দিনটা আমার জীবনে আইছে, ভগবান আমারে দিয়েছে, আমি খুব খুশি, ভগবানের কাছে কৃতজ্ঞ। সেই দিনও আসলাম, আজ প্রথম যতদিন আমার দেহে প্রাণ থাকবো ততদিনই পাবো। একটা দাম্পত্য জীবনে মানুষে কী চায়? মানুষে চায় সুখী দাম্পত্য জীবন, তার মধ্যে একটা ছোট্ট একটা সন্তান, সবাই আশা করে। তো আমি 9ই এপ্রিল 2020-এ আমি সেই সুদিনটা, আমার কাঙ্ক্ষিত, বহু কাঙ্ক্ষিত দিনটা আমি পাইছি। আমি ভগবানের কাছে শত শত নমন, শত শত না, কোটি কোটি নমন জানাই। ঈশ্বর সত্যি আছে, ঈশ্বর যে নাই তা কোনো কথা না। আমি প্রত্যেকটা মুহূর্তে আমি বিশ্বাস করি বা আমার অনুভব করি যে হ্যাঁ, ঈশ্বর আছে, ভগবান আছে। তারা আমার মতো আসো, অনেক দিন হয়ে গেছে বিয়ে হয়েছে, এখনও বেবি হইতেছে না। তার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবো যে প্লিজ 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 তোমরা কারোর কথায় কোনো কান দিও না। ফ্রেশ রাখো, মাইন্ডটা ফ্রেশ রাখো, ভগবানের উপরে ভার দিয়ে চলো, দেখবা সব কিছু একদিন ঠিক হইব। দেরিতে হোক, হইব। ভগবান আছে, ভগবান এতটা নির্দয় না। যদি তোমার কোনো কটূক্তি করে এই বিষয় নিয়ে, তুমি ওইখান থেকে আয়া পড়ো, ওইখানে আর যাইই না দরকার হইলে। আর কি তা আমরা কিতা করতাম পারি? আমরা তো কিচ্ছু করতে পারি না, না। আর ঘটনার লগে আর জামুই বা আবার কই, আমরা কাছের মানুষটি আছে না, আমরা চরম শত্রু। কাছের মানুষটি আমরা চরম শত্রু। এই যে লগে আমি সারাদিন উডি বই কথা কই আছে না, ওই মানুষটি দেখবা তোমার টোন করবো, টিটকারি করবো, নানা ধরনের কথা শুনবো, নানা রকমের মং পূজা আর্চা কো, তারপরে বিয়া শাদি কো, সব কিছুর থেকে তোমারে দূরে দূরে সরাই রাখবো। যে তুমি, তোমার বিয়ে বাচ্চা হয়েছে না, তুমি এটা করতে পারতো না, কেরে রে ভাই, এরকম কেলেগা, কেড়ে করতে পারতো না। ভগবানের দান, ভগবান যখন না দিব তো না দিছে, এর লেগে আমার কি দোষ? আর আমার দুষ্গুণের প্রশ্ন এখানে নাই। আমি একটা কাজ করলে আমার বাচ্চা হয়েছে না বললে আমি অলক্ষী, আমি অপয়া, এটা কোনো কথা? এটা কোনো কথা না। আর এরকম যারা করে, এরকম যারা থিঙ্কিং নিয়ে মানুষকে বিচার করে যে বাচ্চা হইতেছে না, হেরে দিয়ে কোনো কাজ করাইতাম না, হেরে দিয়ে কোনো পূজা করাইতাম না। আমি ঈশ্বরের কাছে সত্যি, আমি কোনো কারোর খারাপ চাই না, কিন্তু আমি ঈশ্বরের কাছে করো জুড়ে প্রার্থনা করি যে তারা লাইফে এমন দিনটা আয়োগ, তারারও লাইফে কারো হেরা, যদি বয়স্ক মানুষ হয়ে থাকে তারা তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে,
আর যে ছেলে মেয়ে আছে তারার অন্তত পক্ষে 7-8 বছর লেট করেই বেবি হওয়া দরকার, ভগবান যাতে এইরকমই করে, তাহলে তারা একটু বুঝবো, তারা আরেকজনের কথা আরেকজনের ব্যথাটা তারা অনুভব করতে পারবো। আর কারোরে দিয়ে কিছু করাইলে একটা বাচ্চাহীন দম্পতি যদি কারোর বিয়ার কাজ করে তাহলে তার বাচ্চা হইতো না, বা এরকম থিঙ্কিং আমরা সমাজে আছে না। আসলে কথাটা এইরকম না। যখন একটা বাচ্চাহীন দম্পতিরে তুমি কইবা যে তুমি এই কাজটা করো না, বা কারোরে দিয়া কয় বা যে এই কাজটা করতে পারতাম না, তখন তার মনের ভিতরে একটা কষ্ট আয়ে, এই কষ্টর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলায়, ওই দীর্ঘশ্বাসটাই তোমার লেগে কাল হইয়া দাঁড়ায়, অভিশাপ হইয়া দাঁড়ায়। তখন এর আগে কিন্তু তার মনের মধ্যে এরকম কিছু আয়ে না যে আমার বাচ্চা হয়েছে না তারও যাতে না হোক, এরকম আয়ে না। যখন তুমি মানে তারে নিচু করানোর চেষ্টা করবা, তারে অ্যাভয়েড করানোর চেষ্টা করবা, ইগনোর করানোর চেষ্টা করবা কোনো ভালো কাজের থেকে, যে হ্যাঁ করলে হ্যাঁ ধরলে হ্যাঁ ছুইলে হইতো না, তখনই কিন্তু তার মনের মধ্যে যে একটা খারাপ প্রভাব পড়ে, ওই প্রভাবটার থেকে তোমার খারাপ হইতে বাধ্য। কারণ ঈশ্বর আছে, কারোরে কান্দায়া কারোরে কষ্ট দেওয়া কোনো দিন মঙ্গল কাজ তুমি সফল করতে পারত না, হইতো না। এরপরে তোমার দুর্ঘটনা ঘটতেই পারে। এর লেগে কারোরে কোনো মনে আঘাত দিয়া কথা কোনের আগে 108বার চিন্তা করে কথা কইয়া দেখবো। আর তার মনটা যখন তুমি খুশি রাখবা, খুশি থাকবো, তখন হ্যাঁ মনের ভিতরে এরকম কিন্তু থিঙ্কিং আইতো না। মানুষ একটা বিপদ হইলে মানুষে কয় যেমন আমার সঙ্গে যেরকম হয়েছে কোনো শত্রুর সঙ্গে যাতে না হয়। তখন মানে তুমি যখন তার লাগিয়া তার বিপদে হাসবা, তার বিপদে তারে আরও কান্দাইবা, তখন সমূহের মুখের থেকে ওইটা আইতো না। সে তো একটা মানুষ। শুধু বাচ্চাহীন দম্পতিরা যে কয় তা না কিন্তু, অকালে বিধবা হইলেও অনেকে এরকম করে, বিয়ার কাজ করতে না, বিয়ার জিনিস ধরতে না। আরে কি কাণ্ড! হে ধরলে হে শুইলে হে গেলে তোমার অমঙ্গল হয়ে যাবো গা। হে কি চাইতেছে যে আমার মতন আরও 10 জনের হোক, প্রত্যেক পৃথিবীর সবাই আমার মতন বিধবা হোক? না, হে চায় না, হে এরকম চায় না। কিন্তু যখন তুমি তারে কইবা যে এরকম করো না, এরকম হইও না, তখন তার মনের থেকে যে একটা কষ্ট আইব, ওই কষ্টটাই আছে না কাল হইয়া দাঁড়াইব। কারণ ভগবান ঘোড়ার ঘাস কাটে না ভগবান ঘোড়ার ঘাস। ওই সব মানুষ আছে না কোনো দিন হয়ে আছে না সুখী হইতে পারে না, হয়তো বা আজকে সুখী কিন্তু কালকে হ্যাঁ দুঃখ নিশ্চিত। কারণ কারোরে কষ্ট দেওয়া, কারোরে দুঃখ দেওয়া, কারোরে যন্ত্রণা দেওয়া কেউ কোনোদিন সুখী হইতে পারে না। ঈশ্বর আছে, ঈশ্বর হ্যাঁ এইটার বিচার একদিন একদিন করব। একটা বাচ্চাহীন দম্পতি, একটা অকাল বিধবা হন মহিলারে আমি আমি তো কোনো নজরে দেখি না, আমি তো সেভাবে দেখি না। আরও মানুষ আছে পৃথিবীর মধ্যে আমার মতন, যারা মানুষে মানুষ বললে গণ্য করে, মানুষে কীটপতঙ্গ ভাবে না।